আজকের রান্নাটা খুবই সিম্পলভাবে করব। তার কারণ হচ্ছে সব সময় তো আর মাছ গোছ খেতে ভালো লাগে না। কিছু কিছু সময় আছে সেই সময়গুলোতে মনে হয় যে হালকা পাতলা যে কোনো খাবার হোক, সেটা ডাল ভাত হোক বা ডিম দিয়ে যে কোনো তরকারি রান্না করা হোক না কেন, শাক ভাত হলেও কোনো সমস্যা নেই। তো ওই রকমভাবেই আজকে হচ্ছে ডিম দিয়ে তরকারি রান্না করব, সেই সাথে ডাল রান্না করব। খুবই সিম্পলভাবে রান্না করব। তো এই তো এখানে আমি ডিম বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য, আর এদিকে তো রাইস কুকারে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো রান্না বান্না করব, একটু আচার খেয়ে নেই। অনেকেই বলতে পারেন যে কি অবস্থা, আপুটা হয়তো বা বেশি আচার খায়। আসলে জানি না কেন এবার এত আচার ভালো লাগতেছে, এত বেশি ভালো লাগছে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই তো ডাল রান্না করব বলেছিলাম না, তো ডালটা আমি এদিকে ভিজিয়ে রাখলাম। আর এই ডালটা ভিজিয়ে রেখে আমি এদিকে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। তো এই তো এদিকে হচ্ছে ডালটা বসিয়ে দিব, এই জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সেই সাথে আদা রসুন লবণ তো আছেই, অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে এটাকে হচ্ছে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। এভাবে ডাল রান্না করলে না ডালটা খেতে অনেক বেশি মজার হয়। তো অনেক সময় দেখা গেছে বাগার দিয়ে ডাল খাই, মানে পাতলা ডাল যেটাকে বলে, আর এটা আমি ঘন ডাল রান্না করব। আসলে সব সময় তো আর পাতলা ডাল খেতে ভালো লাগে না, কিছু কিছু সময় আছে মনে হয় যে ঘন ডাল খাই তাহলে হয়তো বা ভালো লাগবে। তো এই জন্যই আর কি, যদিও আজকে বৃহস্পতিবারের ব্লগ এটা। তো বৃহস্পতিবার দিন হয় কি, আপনাদের ভাইয়া তো আর শুক্রবার দিন খাবার নিয়ে যায় না, তো সেজন্য আর আলাদা করে তরকারি বেড়ে রাখতে হয় না বা আলাদা করে তরকারি উঠিয়েও রাখতে হয় না। তো সেই জন্যই হচ্ছে আজকে ডিম আর ডাল রান্না করা হচ্ছে। তো এই তো এদিকে হচ্ছে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেই সাথে সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিয়েছি, অল্প একটু হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। আসলে এই যে যে ডিমের কালারটা এসেছে, এই কালারটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে এই কালারটা। তো এখানে ডিম ভুনা করার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখন খুব ভালো করে মজিয়ে নেব, তারপরে ময় মশলাগুলো দিয়ে রান্না করে নেব। তো এই তো এখানে আমার খুব ভালো করে মজিয়ে নেওয়া হয়ে গিয়েছে, পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সেই সাথে লবণ দিয়ে খুব ভালো করে এখন একটু তেলের সঙ্গে ভাজা ভাজা করে নিব। তারপরে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। আসলে তরকারিটা যত বেশি কষাবেন খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। কাঁচামরিচ না, আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যে বাজে একটা স্মেল থাকে, এই স্মেলটা যাতে চলে যায়, তাহলে কিন্তু সেই তরকারিটা খেতে অনেক অনেক বেশি মজার হয়। তো এই তো এখানে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন। এই তো পরিমাণ মতো পানি দিয়ে এখন বলক তোলার জন্য অপেক্ষা করব। যখন খুব ভালো করে বলক চলে আসবে, পানিটাও একটু শুকিয়ে আসবে, তখন দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। আর এইদিকে তো ডালটা আমার হয়ে গিয়েছে, মাশাআল্লাহ ডালটা অনেক অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এইদিকে তো আমার ঝোলের পানিটাও খুব ভালো করে বলক চলে এসেছে, আমি এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এভাবে কারা কারা ডিম রান্না করে খেয়েছেন চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। আসলে এক একজনের রান্নাবান্না কিন্তু এক এক রকম হয়, তবে এভাবে ডিম ভোনা করলে না অনেক বেশি মজার হয়। আপনাদের ভাইয়া আগে বলতো যে ভেজে রান্না করো ভেজে রান্না করো, তো আমি প্রায় সময় ভেজে রান্না করেছি। তো একদিন এভাবে রান্না করেছিলাম, বলেছিল ওই ভাজার থেকে এভাবে রান্না করলে বেশি মজার হয়। তো আমি এখন এভাবেই রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েন। আচ্ছা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, একটু হলেও যদি ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তা আমি তো ওইদিকে রান্নাবান্নায় খুবই পরিমাণে ব্যস্ত ছিলাম, আর এদিকে মেয়ের ম্যাডাম এসেছিল। তো ম্যাডাম লেখাপড়া শেষ করিয়ে বলে দিয়েছিলাম যে মেহেদি লাগিয়ে দিয়েন। তো এই তো আমার মেয়েকে হচ্ছে মেহেদি লাগিয়ে দিয়েছে। আসলে বাচ্চাদেরই তো ঈদ ঈদ তো চলেই এসেছে, তো এই জন্যই হচ্ছে মেহেদি দেওয়ার এত তোড়জোড়, পাগল বানিয়ে দিয়েছে আমাকে। মা কবে মেহেদি দিয়ে দিবে, কবে মেহেদি দিয়ে দিবে। তো এই তো লাস্ট পর্যন্ত মেহেদি দিয়েই দিলাম। দেখেন কি অবস্থা, মেহেদি লাগানোটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর হয়েছিল। তো মেহেদি লাগিয়ে দিয়েছি, এখন ভাত তো খাইয়ে দিতেই হবে, হাত দিয়ে তো আর খেতে পারবে না। তো এই জন্য আমি এখানে ভাত নিয়ে বসে পড়েছি মেয়েকে খাইয়ে দেওয়ার জন্য। আসলে যা হয় আর কি, ছোটোবেলায় কিন্তু আমরাও এরকম করেছিলাম।
হাতে মেহেদি লাগিয়ে বসে থাকতাম, মাকে বলতাম তুমি খাইয়ে দাও, তুমি খাইয়ে দাও। সেম টু সেম আমার মেয়েও আমার সাথে এরকম করে। তো ওকে দেখলে না একদম আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো এই তো আমি ওকে হচ্ছে এখন খাইয়ে দিব, আর হচ্ছে হাতে মেহেদি লাগিয়ে বসে থাকবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। বৃষ্টি বিলাস দেখতে দেখতে আজকে ভিডিওটা শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।